উনি বাংলাদেশে আসবেন, অসুবিধে কি? উনি তো এই দেশের নাগরিক, এখনও তো নাগরিকত্ব ত্যাগ করেননি। তো তিনি আসতেই পারেন। বাংলাদেশে যাওয়ার সঙ্গে সঙ্গে তারেক রহমান সাহেব পালিয়ে ইংল্যান্ডে চলে যাবেন। তারপরে শেষে ওই ক্যান্টনমেন্টে যে সমস্ত লোকজন ওয়াকার টোয়াকার যারা আছেন আপনার বিরোধিতা করেছিল, সবগুলো ইঁদুরের বিষ খেয়ে মরে যাবে। আপনি গিয়ে সোজা আগের অফিসে বসবেন, গিয়ে ইউনুসের টার্নে ধরে নিয়ে আসবেন। আমরা গিয়ে ধরে নিয়ে আসবো, আপনার পায়ের কাছে ফেলে দেবো। আনন্দবাজার পত্রিকায় সম্ভবত একটি খবর তো অবশ্যই আপনি নিশ্চয়ই পেয়েছেন। সেখানে সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। যে এর মধ্যে আবার দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী এক বিশেষ সাক্ষাৎকার তিনি বলেছেন 15 আগস্টের আগে ফিরবে শেখ হাসিনা। এরকম একটি 1 কোটি মানুষের জমায়েত করার একটা পরিকল্পনা বা রণনীতি তৈরি করেছে তার দল। আপনি কি মনে করেন শেখ হাসিনা বা ফিরবে সহসা, নাকি আসলে আগস্টের মধ্যে ফিরবে? যদি আনন্দবাজার পত্রিকা এবং যদি গৌতম লাহিড়ীর সেই বক্তব্য, কোনটা? এই তো সবই এক পক্ষের লোক। গৌতম লাহিড়ীও যা, আনন্দবাজারও তা, শেখ হাসিনাও তা। তো এগুলো নিয়ে হ্যাঁ, এগুলো নিয়ে তো খুব বেশি আশাবাদী হওয়ার দরকার নেই, নিরাশাবাদী হওয়ার দরকার নেই। পরস্পরের পিঠ চুলকে দিচ্ছে। হ্যাঁ, আর মূল ব্যাপার হলো উনি বাংলাদেশে আসবেন, অসুবিধে কি? উনি তো এই দেশের নাগরিক, এখনও তো নাগরিকত্ব ত্যাগ করেননি। তো তিনি আসতেই পারেন। আর উনি আসার পরে কি প্রতিক্রিয়া হবে না না হবে, এটা না আসা পর্যন্ত বোঝা যাবে না। দেশে রাষ্ট্র আছে, সরকার আছে, আইন আছে, কানুন আছে। তার যারা লোকজন তাকে প্রতিটা মুহূর্তে বোঝাচ্ছে যে আপনি হলেন প্রধানমন্ত্রী, এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী, আপনি যাবেন। বাংলাদেশে যাওয়ার সঙ্গে সঙ্গে তারেক রহমান সাহেব পালিয়ে ইংল্যান্ডে চলে যাবেন। তারপরে শেষে ওই ক্যান্টনমেন্টে যে সমস্ত লোকজন ওয়াকার টোয়াকার যারা আছেন আপনার বিরোধিতা করেছিল, সবগুলো ইঁদুরের বিষ খেয়ে মরে যাবে। আপনি গিয়ে সোজা আগের অফিসে বসবেন, গিয়ে ইউনুসের টার্নে ধরে নিয়ে আসবেন। আমরা গিয়ে ধরে নিয়ে আসবো, আপনার পায়ের কাছে ফেলে দেবো। এরপর আপনি তাদের থেকে বাসায় রাখবেন না রাখবেন, তখন এটা আপনার ইচ্ছা। আমরা সিনেমাতে যেমন বলি না, দেখেন নাচো, তো এরকমভাবে আপনি তখন ডক্টর ইউনুসকে বলবেন যে নাচো, তখন সে নাচবে কি নাচবে সেই ব্যাপার। এরকম আসলে দালাল। বয়স আছে কিনা আসলে? আমার রাগ, এই বুড়া মানুষটা আমি নাচাবো, মেজাজ গরম, আমাকে এত জ্বালাইছে, এই জন্য আমি তাকে একটু নাচাবো, এটা তো আমার ইচ্ছা। তো এইটা তো মূলত হয় কি, আপনি এআই দিয়ে অবশ্য নাচায় মাঝে মধ্যে। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি এআই দিয়ে নাচায়, এআই দিয়ে নাচায়। তো কাজে এগুলো হতে পারে। তো যার জন্য হয় কি, মানুষের যখন দুঃসময় থাকে এবং আশেপাশে লোকজন থাকে, তখন এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়। যেমন দেখা গেল গাদ্দাফি, তো গাদ্দাফি পালিয়ে বেড়াচ্ছে এবং এত অভাব যে তার সাথে 70 জন লোক প্রতিপক্ষে তারা খেতে পারছে না। তো রাস্তায় যে সকল পাউরুটি মানুষের ফেলে দেয়, এগুলো কুড়িয়ে আনে। এখন সে বলে যে আমি খাবো না এগুলো, রাগ হয়ে যায়। তখন আবার যাও ওই করে নিয়ে শাহী খাবার নিয়ে আসো, তখন ওরা আবার করে সেই পাউরুটিকে আবার মিক্স করে আবার রিকুকিং করে তার সামনে পরিবেশন করে যে হুজুর আপনার জন্য এটা করা হয়েছে। তো এরকম অনেক কিছু হয়। তো এখন শেখ হাসিনা আসলে ওখানে কোন অবস্থাতে আছেন, তিনি কি জনাব নরেন্দ্র মোদীর রাজকীয় মেহমান রূপে আছেন নাকি গৃহবন্দী আছেন, তিনি কি সেখানে সুস্থ আছেন না অসুস্থ আছেন, আমরা তো আসলে কেউ জানি না। আর তিনি বঙ্গবন্ধু কন্যা, 17 বছর যে কোনো কারণই হোক ক্ষমতায় ছিলেন, তার অনেক লোকজন আছে। তো সেখানে 1 কোটি লোক হবে কেন, তিনি যদি বলতেন 3 কোটি লোক হবে, অসুবিধা কী ছিল? আমি তো এদের সমালোচনা করি যে বঙ্গবন্ধু কন্যা, স্বাধীনতার ধারক বাহক শেখ হাসিনা, আওয়ামী লীগ যেখানে 6 কোটি লোক আছে, তো উনি বাংলাদেশে আসবেন কেন 1 কোটি লোক আসবে? এটা 3 কোটি লোকও তো হতে পারে, 4 কোটি লোক হতে পারে। যেখানে আপনি বলবেনই তো পুরোটাই বলবেন, যেটা বললে মানুষের ভয় লাগে। তো যার জন্য এটা হতে পারে, ইট ডাজ নট ম্যাটার। এটা নিয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না। এর কারণ হলো সময় এমন একটা ব্যাপার, এই সময় সব কিছু মীমাংসা করে দেয়। সময় সম্ভবকে অসম্ভব করে তোলে, অসম্ভবকে সম্ভব করে তোলে। ভবিষ্যৎ নিয়ে কিছু বলা যায় না। তবে আজকের দিন পর্যন্ত শেখ হাসিনার তো অনেক বড় মানুষ, কিন্তু আমি যারা বাংলাদেশে আওয়ামী লীগ করে সাধারণ মানুষ যারা আছে, যেদিন আপনি দেখবেন যে একজন মানুষ এইভাবে বুকে থাপ্পড় দিতে দিতে বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে বলতে পারে এটা আমার অফিস, এভাবে 10 জন লোক দাঁড়িয়ে থাকবে আর বাকি লোকগুলো ওই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। যেদিন দেখবেন যে 100 লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 32 নম্বরের সামনে দাঁড়িয়ে আছে, কেউ বাধা দিচ্ছে না, তারা ওখানে বসে বসে অনুষ্ঠান করছে। যেদিন দেখবেন আপনি 1000 লোক 15ই আগস্টে গিয়ে বঙ্গবন্ধুর মাজারে গিয়ে তারা অনুষ্ঠান করছে, মিলাদ মাহফিল সব কিছু করছে, কেউ বাধা দিচ্ছে না, সেই দিন মনে করবেন যে শেখ হাসিনার আসার একটা পসিবিলিটি
হয়েছে, আসবে কি না আসবে, পারবে না পারবে পসিবল, কিন্তু এখন পর্যন্ত যেখানে আপনি যদি কাউকে বলেন, বড় একটা নেতা ধরেন খুব বড় বড় কথা বলে যে তোমাকে আওয়ামী লীগের সেক্রেটারি বানানো হবে, আর তোমাকে প্রোটেকশন দিবে, তোমার ডান দিকে থাকবে জনাব তারেক রহমান সাহেবের যে সবচেয়ে মতো পাওয়ারফুল সিপাহ সালার যিনি আছেন ধরেন এখন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, আর অন্যদিকে থাকবেন র্যাবের ডিজি, এই দুজন লোক তোমার সাথে থাকবেন। তুমি শুধুমাত্র মানে গুলিস্তান অফিসে গিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে 4-5 ঘন্টা ওখানে একটা চেয়ার নিয়ে সামনে বসে থাকবা। ও দেখবেন যে ছোটো পোলাপানের মুসলমানি করালে যখন বলেন তোমার সুন্নতে খতনা হবে, ও যেভাবে কাঁদে আর যেভাবে দৌড়াই পালায় ওইভাবে দেখবেন না না না, আপনি একটা বাচ্চা ছেলেকে যদি বলেন যে বাবা আসো হাজাম আসছে এখন তোমার সুন্নতে খতনা হবে, আমি কিন্তু ছোটবেলা পালাইছিলাম, ওইটাই বলছি। এখন ঠিক টুডেও সেম অবস্থা, সুন্নতে খতনার কথা বললে সে পালাবে। ওই রকম আওয়ামী লীগের বড় বড় নেতা যারা বড় বড় কথা বলছে তাদের খালি এই কথা বলার সাথে সাথে ওর অবস্থা ওইরকম হবে, সুন্নতে খতনা দিলে যেভাবে পালায় ওইভাবে পালাবে। আর যেদিন দেখবেন যে সত্যিকার অর্থে এরকম পালাচ্ছে না, সেই দিন মনে করবেন যে শেখ হাসিনা আসার জন্য উপযুক্ত হয়েছে। এমনি গৌতম লাহিড়ী বলেন না যে বা দাদা আপনি তো কলকাতা থেকে অনেক বড় সাংবাদিক, কলকাতা প্রেস ক্লাবের না অল ইন্ডিয়া প্রেস ক্লাবের আপনি সভাপতি, এত সুন্দর সুন্দর কথা বলেন, শেখ হাসিনার জন্য কথাবার্তা বলেন, তো আপনি একটু বাংলাদেশে আসেন, একটু বঙ্গবন্ধুর যে বাড়িটা ভেঙে ফেললো সেখানে দাঁড়ান, আপনি যেহেতু ইন্ডিয়া সরকার আপনাকে প্রোটেকশন দেবে, তো এবারে ভিভিআইপি, তা আপনি একটু 32 নম্বরের সামনে দাঁড়িয়ে খালি বলেন যে এ জাতির কোনো বিবেক নেই, এ কাজ কেন করলো, এই কথাটা বলে আপনি চলে যান। তারপরে ওখানে গিয়ে আপনি বলেন যে শেখ হাসিনা আসলে 3 কোটি লোক এয়ারপোর্টে আসবে, তখন আমরা সবাই বলবো যে হ্যাঁ বাঘের বাচ্চা কথাতে বলেছে। আর যদি গৌতম লাহিড়ী আসতে অসুবিধা হয় দেখা হলে উনি নিতে পারবেন, কিন্তু আমি তো রিস্কম্যান, আমি তো টিকিট সব কিছু দিলাম, সেরাটন সোনার গায়ের, আমি কিন্তু টিকিট দিতে পারবো না। আমি বললাম আপনি দিতে পারলেন, কিন্তু আমি দিতে পারবো, আমি দিলাম, আমার সামর্থ্য নেই। হ্যাঁ আমি তাকে বিজনেস ক্লাসের টিকিট দেবো, 5 স্টার হোটেলে রাখবো, খালি সেই কাজটা করে যাবে আর কি, আর কিছু না। এটা আপনি আপনার মাধ্যমে আমি প্রস্তাবটা দিলাম। ধন্যবাদ। সে প্রস্তাব গ্রহণ করবে কিনা হয়তো গৌতম লাহিড়ী যদি আমাদের অনুষ্ঠান দেখেন তাহলে হয়তো তিনি প্রস্তাবটা গ্রহণ করবেন কি করবেন না সেটা তার উপর ডিপেন্ড করবে।